জন্য একটা গুরুত্বপূর্ণ মজলিস। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই একটি বরকতময় দ্বীনি মজলিসে আসার, বসার এবং দ্বীনি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই মজলিস হচ্ছে তালিবুল ইলমের মজলিস। আজকের এই মজলিস হচ্ছে দ্বীনি ইলমের মজলিস। এই কারণে এই মজলিসের এত দাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাহ ফাতাউ, যখন তোমরা কোন জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবা তখন তোমরা ওখানে কিছুক্ষণ অবস্থান করো। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বললেন, ওমা ফিল আরদি রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, জমিনের মধ্যে জান্নাতের বাগান কিভাবে আসবে? জান্নাত তো কবরের পরে। তখন সাহাবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেখানে দ্বীনি কথা হয়, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, ওটাই রিয়াজুল জান্নাহ, ওটাই জান্নাতের বাগান। সেই সুবাদে আজকের এই মজলিস হচ্ছে একটা জান্নাতের বাগান। এই মজলিসের দাম বেশি হওয়ার কারণ হচ্ছে এখানে দ্বীনি ইলমের কথা আলোচনা করা হয় এবং তালিবুল ইলমের সম্মানার্থে এই মজলিসের এত দাম। আল্লাহ তাআলা তালিবুল ইলমের, দ্বীনি ইলমের যারা ধারণবাহক এবং যারা ইলম অর্জন করে তাদের মর্যাদা পৃথিবীর সকল মানুষের চেয়ে শ্রেষ্ঠ। এদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলার হাসরের ময়দানে জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আল্লাহ তাআলার রহমতপ্রাপ্ত ব্যক্তিদেরকে দেখতে চায়, তারা যেন তালিবুল ইলমের দিকে তাকায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতান হাসানাতিন। ওই সত্যের কসম যার হাতে আমি মুহাম্মদের প্রাণ, আমি ওই সত্যের কসম করে বলছি, যে ব্যক্তি, যে ছাত্র ওস্তাদের আশেপাশে ঘোরাফেরা করে শুধু তিনি ইলম দান করার জন্য, তাহলে তার বাসা থেকে আসার পর্যন্ত তার প্রত্যেকটা কদমের বিনিময়ে জান্নাতে তার জন্য একটা বাগান নির্ধারিত হয়ে থাকে। ওয়াবারাইলাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ, এবং জান্নাতের মধ্যে তার প্রত্যেকটা কদমের বিনিময়ে একটা করে শহর নির্মাণ হতে থাকে। প্রত্যেকটা কদমের বিনিময়ে একটা করে শহর নির্মাণ হতে থাকে। আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা এই ইলম অর্জন করে, যারা অর্জন করে এখন চলমান, তাদের ক্ষেত্রে বলেছেন, মান খারাজা ফি তালাবি ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি দ্বীনি ইলম অর্জনের জন্য বের হয়েছে, এখনো অর্জন করতেছে, এখনো ছাত্র, এখনো তার ওস্তাদের দরজায় আসা যাওয়া করে, তাহলে তার এই আসা যাওয়াটা কেমন জানি আল্লাহ তাআলার রাস্তায়। মান মাতা ফি তালাবিল ইলমি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি, যে ছাত্র এই তালাবুল ইলম মানে ইলম অর্জন করা অবস্থায় মৃত্যুবরণ করবে, সে শহীদ। তার মর্যাদা শহীদের মর্যাদা, সেম মর্যাদা। আল্লাহ তাআলা তালিবুল ইলমকে এত মর্যাদা দিয়েছেন। আর এই তালিবুল ইলম হয়ে যখন আলেম হবে, যখন কোরআন হাদিসের ইলম তার ভিতরে ঢুকে যাবে, তখন আল্লাহ রাসূল বলেছেন, ফাদলুল আলিম আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। পূর্ণিমার রাতে অন্যান্য নক্ষত্ররাজির উপর ওই পূর্ণিমার চাঁদের যে শ্রেষ্ঠত্ব একজন আবেদের উপর। আবেদ বলা হয় যে তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে এবং তাসবিহ তাহলিল করে, এরকম ব্যক্তিকে আবেদ বলা হয়। আর আলেমের মর্যাদা হচ্ছে ওই আবেদের চেয়ে 1000 গুণ বেশি। ওই আবেদের চেয়ে 1000 গুণ বেশি একজন আলেমের মর্যাদা। এই কারণে এই ইলমের এত দাম। সেই সুবাদে সেই ধারাবাহিকতায় আজকের আমাদের এখানে সবক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এই কোরআন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কোরআনের ইলমের এত দাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ইলম অর্জন করার তৌফিক দিয়েছেন, এর জন্য শুকরিয়া করি। তবে ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমিও যেহেতু ছাত্র, কারণে মুযাকারা করতে চাই। লা তানজুর ইলা মান ক্বালা আনজুর ইলা মা ক্বালা। আল্লাহু আকবার। তো ছাত্রদের এই কোরআনে কারীম হাতে নেওয়ার আগে 3টা কাজ করতে হয়। এই কোরআনে কারীম শিক্ষা করার আগে 3টা কাজ করতে হয়। এক নম্বর হচ্ছে তাসফিয়ুন নিয়াত, নিয়তের পরিশুদ্ধতা। নিয়তকে পরিশুদ্ধ করার পরে তারপরে যাই এই ইলমের দিকে আমরা তাকাবো। যদি নিয়ত পরিশুদ্ধ না হয়, যদি আমরা ইলম অর্জন করি শুধুমাত্র নিজে আলেম হওয়ার জন্য, লোকে আমাকে আলেম বলবে, এই ক্ষেত্রে অর্জনের জন্য, তাহলে ইলমের কোনো মর্যাদা নেই।
কেননা হাসরের ময়দানে তিন ব্যক্তি সর্বপ্রথম জাহান্নামে যাবে, তার মধ্যে অন্যতম একজন হচ্ছে আলিম। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করে, ফামা আলিমতা ফিহা, তোমাকে যেই ইলম দিয়েছি, যে ইলম তোমাকে দান করেছি, এই ইলমের কি মর্যাদা দিয়েছো তুমি? তখন সে বলবে, আমি এই ইলম শিক্ষা করছি এবং মানুষকে শিক্ষা দিয়েছি, কোরআন পড়ছি শুধুমাত্র আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য কোরআন পড়ছি। আল্লাহ তাআলা কি বলবে? তখন আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। কেননা তুমি কোরআন শিক্ষা করছো বলে তোমাকে আলেম বলবে, তোমাকে তুমি প্রসিদ্ধি লাভ করবে মানুষের মাঝে, এই কারণে তুমি শিক্ষা অর্জন করছো। এই যে নিয়তের পরিশুদ্ধতা না থাকার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। নিয়তের পরিশুদ্ধতা এতটা বেশি। দুই নাম্বার হচ্ছে চরিত্রের পরিশুদ্ধতা। চরিত্রটা যত বেশি সুন্দর, তার ইলমের শান তত শানিত হয়। যেমন আমাদের ইয়েতে একটা প্রবাদ বাক্য আছে, দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য। যে জ্ঞানী, তার চরিত্র যদি সুন্দর না হয়, তার আদব আখলাক যদি ভালো না হয়, তাহলে তার থেকে যে ইলমটা আসবে, এই ইলমের কোনো মর্যাদা নেই। এই ইলম দ্বারা অনেক মানুষের পদস্খলন হবে। ওখানে একটা উদাহরণ দিছে, সাপের মাথায় মণি থাকলে সেটা যে খুব ভালো এরকম না। সাপের মাথার মণিটার দাম আছে, কিন্তু তুমি ওইটা নিতে গেলে তোমার নিজের ক্ষতি হবে। এই কারণে বেয়াদবের কাছে যদি ইলম থাকে, ওই ইলম নিতে গেলে তোমার পদস্খলন হবে। এই কারণে আদব, কিতাবের প্রতি আদব, ওস্তাদের প্রতি আদব, চরিত্র, এটা সবচেয়ে বেশি প্রয়োজন। কোরআনে কারীমের পরে সবচেয়ে বেশি মর্যাদার কিতাব হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত বুখারী শরীফ। এই বুখারী শরীফের লেখক একবার নৌপথে যাচ্ছিলেন, তখন তিনি তার হাতে কিছু স্বর্ণ মুদ্রা ছিল। তখন চোরে এই স্বর্ণ মুদ্রা চুরি করার চেষ্টা করছিল। তখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই স্বর্ণ মুদ্রাকে সেভ করছেন প্রথমে। এরপরে চোরে বুদ্ধি করছে যে আমরা এবার বলবো যে আমাদের 10,000 দিরহাম হারিয়ে গেছে, এখন আমরা একটু খুঁজবো। এখন ইমাম বুখারী রাহমাতুল্লাহর কাছে পাওয়া যাবে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ চোর সাব্যস্ত হয়ে যাবে। উনি চরিত্রের উপর চোরের দাগ লাগবে, এই ভয়ে উনি 10,000 স্বর্ণ মুদ্রা সমুদ্রে ফেলে দিয়েছেন। যদি একটা দাগ লেগে যায়, তাহলে আমি যে হাদিস বর্ণনা করছি, হাদিসের কোনো দাম থাকবে না, আমাকে চোর হিসেবে সবাই চিনবে। এই কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহর কিতাবের এত দাম, তার চরিত্রের মর্যাদার কারণে তার কিতাবের এত মর্যাদা, এত মর্যাদা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। 3 নম্বর হচ্ছে আদব। ছাত্রের ওস্তাদের প্রতি আদব, কিতাবের প্রতি আদব, আসবাবুল ইলমের প্রতি আদব। এই তিনটা আদব যদি বজায় রাখে, তাহলে সে একজন আদবওয়ালা ছাত্র হতে পারবে। যদি আসবাবুল ইলমের সাথে বেয়াদবি হয়, ওস্তাদের ইলমের সাথে বেয়াদবি হয়, ওস্তাদের সাথে বেয়াদবি হয়, তাহলে ওই ইলমের কোনো মর্যাদা নেই, সে ইলমই পাবে না। এই কারণে আদব বলা হইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনটার প্রতি লক্ষ্য করার তৌফিক দান করুন, আমিন। আমাদের অনুষ্ঠানের আরেকটি বিষয় হচ্ছে গার্ডিয়ান মিটিং। আমি আন্তরিকভাবে অনেক খুশি যে আল্লাহ তাআলা আপনাদেরকে, আপনাদের সন্তানকে আমাদের এই দিনী পরিবেশে আনার এবং বসার, আমাদেরকে দিনী ইলম শিক্ষা করানোর এবং করার তৌফিক একটা সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। এবং আপনাদের অনুপস্থিতি এটা আমাদের জন্য একান্তই অনুপ্রেরণার উৎস। আপনারা আসবেন, সন্তানদের ভবিষ্যৎ নির্ধারণে আপনাদের কর্তব্য, আপনাদের প্রয়োজনীয়তা, আপনাদের অভিভাবকত্ব, এটা অনেক গুরুত্বপূর্ণ। একটা বীজ যদি বপন করা হয়, এই বীজ যত্ন এবং পানি পাওয়ার মাধ্যমে যেরকম মহিরূপে গঠিত হয়, একজন সন্তান তার পরিবারের থেকে সর্বপ্রথম শিক্ষা লাভের মাধ্যমে, তার অভিভাবক, তার ওস্তাদ থেকে এই শিক্ষা লাভের মাধ্যমে সে একজন সমাজে সুগঠিত মানুষ হিসেবে পরিণত হয়। এই কারণে ছাত্র গঠনে অভিভাবক এবং ওস্তাদদের পরস্পর সহযোগিতা প্রয়োজন। একপেক্ষিক কোনো কাজ হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন, তখন তিনি বলছেন শুধু মুহাজিরদের দিয়ে কাজ হবে না, আনসারদের লাগবে। একপেক্ষিক কোনো কাজ হয় না। তোমরা একটু কথাটা বন্ধ করো। এই কারণে অভিভাবকদের